বহুল আলোচিত 200 কোটি রুপির আর্থিক জালিয়াতি মামলায় জেলে আছেন সুকেশ চন্দ্রশেখর। দীর্ঘদিন ধরে চলা এই আলোচিত মামলায় এবার আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিতে পারেন প্রেমিকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর ফলে মামলার গতিপথে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথচ গ্রেফতারের পর থেকেই নানাভাবে জ্যাকুলিনের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করে আসছেন সুকেশ। চিঠি লিখে তিনি দাবি করেছিলেন তাদের মধ্যে সম্পর্ক ছিল এবং অভিনেত্রী তার কাছ থেকে কোনো আর্থিক সুবিধা চাননি, শুধু ভালোবাসাই চেয়েছেন। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে জ্যাকুলিন ফার্নান্দেজের জীবন কেবল যাতনাময় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি। প্রেমিকের জন্য থানা, পুলিশ, আদালত অবধি দৌড়াতে হয়েছে অভিনেত্রীকে। প্রেমের টানে কোটি টাকার আর্থিক প্রতারণা মামলায় বিতর্কে জড়িয়ে বলিউডের শক্ত পায়ের তলার মাটিও খোয়াতে বসেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। অথচ জ্যাকুলিনের মন পেতে সুকেশ চন্দ্রশেখর প্রেম যে কাঁঠালের আঠা লাগলে ছাড়ে না গানের মতোই আঠা হয়ে লেগে আছেন। বর্তমানে সুকেশ একাধিক জালিয়াতির মামলায় দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন। জেলে বসেই প্রায় প্রতিটি বিশেষ দিনে তিনি জ্যাকুলিনকে উদ্দেশ্য করে চিঠি লিখে আসছেন, দিয়ে যাচ্ছেন হেলিকপ্টার সহ দামি উপহার। তাতেও মন গলেনি প্রেমিকার। সবশেষ ভালোবাসার দিবসেও তিনি নিজেদের ভালোবাসাকে রোমিও জুলিয়েট এবং লাইলি মজনুর মতো কালজয়ী প্রেমের সঙ্গে তুলনা করেছেন। সুকেশের দাবি কোনো কিছুই তাদের এই বন্ধন ভাঙতে পারবে না। গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে খোলা চিঠিতে সুকেশ জ্যাকুলিনকে বেবি বোম্বা বলেও সম্বোধন করেন। একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চিঠিতে সুকেশ লিখেছেন, লোহার গরাদ আর এই ঠান্ডা দেয়াল আমাদের আলাদা করে রেখেছে। মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো মানুষের মতো আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করছি। আজ আমার প্রতিটি হৃদস্পন্দন আমাদের মধ্যবর্তী দূরত্বের কথা মনে করিয়ে দিচ্ছে। সুকেশ বলেন, জ্যাকুলিন ও তার পরিবারের জন্য দেয়া সব উপহারই তিনি স্বেচ্ছায় দিয়েছেন। এমনকি এ মামলায় জ্যাকুলিনের নাম জড়ানোকে তিনি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। এবার জ্যাকুলিনের জন্য তিনি একটি বিশেষ সারপ্রাইজ উপহারের ব্যবস্থা করেছেন। সেটি হলো একটি এয়ারবাস H সিরিজ লাক্সারি হেলিকপ্টার। সুকেশের আগে কোটি কোটি টাকার বাড়ি গাড়ি উপহার তো দিয়েছিনি। জিজ্ঞাসাবাদে সেসব বিলাসী উপহারের কথা অভিনেত্রী স্বীকার করেছেন। এবার সেই প্রেমিকাই তার বিরুদ্ধে মামলার রাজসাক্ষী হতে যাচ্ছেন। এখন দেখার বিষয় আদালতে দাঁড়িয়ে সুকেশকে নিয়ে কি ধরনের বক্তব্য দেন জ্যাকুলিন ফার্নান্দেজ। তার সাক্ষ্যই নির্ধারণ করতে পারে এই বহুল আলোচিত মামলার পরবর্তী দিক নির্দেশনা।